মাত্র ১৩ বছরের নয়ন, যে কিনা ৮ বছর ধরেই অন্ধকারেই বন্দী। খেলতে গিয়ে হারিয়েছে তার দৃষ্টিশক্তি। অর্থের অভাবে চিকিৎসা না হওয়ায় আজও চোখের আলো ফেরার অপেক্ষায় তার পরিবার। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভাটি জামালগড় গ্রামের দিনমজুর সিরাজুলের ছেলে নয়ন। মাত্র ৫ বছর বয়সে খেলতে গিয়ে অজানা গাছের আঠালোর রস ২ চোখে পড়ার পর থেকেই শুরু হয় তার দুর্ভোগ। ডাক্তাররা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ব্যয় বহন করতে না পারায় সেটি থেমে গেছে। ফলে ধীরে ধীরে হারিয়েছে তার দৃষ্টিশক্তি। ডাক্তারের কাছে যখন যাইছি, ডাক্তারে কইছে তোমার ছেলের চিকিৎসা করাইলে ৪-৫ লাখ টাকা লাগবে। মানে ৪-৫ লাখ টাকা তো আমার বাহবার ক্ষমতা নাই। আমি গরিব মানুষ, অসহায় মানুষ, বাড়ি ঘর নাই, আমি অন্যজনের বাড়ি থাকি। নয়তো আমার জীবন পালমুই কেমনে, তোমার ছেলের আমি চিকিৎসাই করবো কেমনে? স্বামী একজন অসুস্থ। আজ ৮ বছর ধরে ঘরের ৪ দেয়ালেই সীমাবদ্ধ নয়নের জীবন। সমবয়সীরা যখন স্কুলে যায় ও খেলাধুলা করে, তখন নয়ন অন্যের সাহায্য ছাড়া চলাফেরাও করতে পারে না। মানুষের ছেলেরা যখন তোমার মাদ্রাসা যায়, কলেজে যায়, লেখান যাইবে লাগি, স্কুলে যাইবে লাগি, সে তো তোমার যে টাকা পয়সা লাগি চিকিৎসার অভাবে আজকে আমার ছেলেটা আমি স্কুল হইতে পারি না, কোনো হইতে পারি না। খুব ইচ্ছা ছিল, কিন্তু অন্তত লাগিয়া করতে পারি। আপনারও ইচ্ছা থাকায় আমার একটু সাহায্য করে। তার পরিবারের আবেদন, মানবিক সহায়তা পেলে নয়নের উন্নত চিকিৎসা করানো সম্ভব হতে পারে। স্থানীয়রা সমাজের বিদ্যমান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাশে দাঁড়াতে জানিয়েছেন আহ্বান। বুঝছেন, এটা এই কারণে হের বাপ তো মাস্টার্স মারে, দিন আনে দিন খায়, আর কি করবো, চিকিৎসা করতে তখন টাকা লাগে। সাহায্য চাইতেছে অনেকটাই সংস্থার কাছে। আপনারা যদি পারেন তাহলে সাহায্য করেন। শৈশবের বেশিরভাগ সময় অন্ধকারে আটকে থাকা নয়ন আবারও দেখতে চায় এই সুন্দর পৃথিবী। সময় মতো সহায়তা পেলে হয়তো সেই স্বপ্ন ফিরতে পারে বাস্তবে। নিউজ ডেস্ক, RTV।